নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বিরাট ঘোষণা। বন্ধুরা, বাংলার মা বোনেদের হাতে নগদ টাকা তুলে দেওয়ার উদ্দেশ্যে 2021 সালে সবার প্রথম পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে রাজ্যের প্রতিটি মহিলা 1012 টাকা করে ব্যাংকে পাচ্ছেন। প্রায় 2 কোটিরও বেশি মহিলা বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাচ্ছেন। আর এবার জুলাই মাসে টাকা দেওয়া নিয়ে বড় চমক দিলেন মুখ্যমন্ত্রী। তো এই নতুন চমকটি হলো, জুলাই মাসে প্রকল্পের মা বোনেদের দেওয়া হবে ডবল টাকা। অর্থাৎ জুলাই মাসে বাংলার মা বোনেরা আর 1012 টাকা পাবে না। এই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মা বোনেরা অতিরিক্ত টাকা পাবেন। এছাড়া বন্ধুরা, জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে তাও ঘোষণা করলেন। তো বন্ধুরা, জুলাই মাসে কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে অতিরিক্ত টাকা, কত তারিখ থেকে মা বোনেদের অ্যাকাউন্টে টাকা আসবে, সেই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার তারিখ প্রকাশ। এবার মা বোনেরা পাবে ডবল টাকা। তো কারা কারা ডবল টাকা পাবে এবং কবে থেকে দেওয়া শুরু হবে, চলুন দেখে নেওয়া যাক। তারপর বলা হয়েছে, বাংলার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সমস্ত সুবিধাভোগী মা বোনেদের জন্য দারুণ খুশির খবর নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের। নবান্নের তরফে জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের টাকা দেওয়ার খবর প্রকাশ করা হলো। আগামী মাসে বাংলার মা বোনেদের বাড়তি টাকা দেওয়া হবে ব্যাংকের অ্যাকাউন্টে। বর্তমানে এই নোটিশ প্রকাশ করেছে নারী ও শিশু সমাজ কল্যাণ দপ্তর। সরকারের তরফে জানানো হয়েছে যে জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনকারী মা বোনেদের ডবল টাকা দেওয়া হবে, এমনটাই জানাচ্ছে নারী ও শিশু সমাজ কল্যাণ দপ্তর। তবে যারা নতুন আবেদনকারী রয়েছেন তাদের উদ্দেশ্যে নতুন বার্তা দেওয়া হয়েছে। নবান্নের তরফে জানানো হয়েছে, প্রত্যেক আবেদনকারী মা বোনেদের নিজস্ব নামে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার থাকতে হবে এবং সেই অ্যাকাউন্টে আধার লিঙ্ক থাকতে হবে, তবেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাবেন। এক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও কোনো অসুবিধা নেই। তো জুলাই মাসে কত তারিখে মা বোনেদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে, কোন কোন মহিলাদের বাড়তি টাকা দেওয়া হবে, চলুন বিস্তারিতভাবে জেনে নিই। এরপর বলা হয়েছে, বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা প্রতি মাসে 1012 টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছে। কিন্তু সকল মা বোনেরা যে সঠিক সময় টাকা পাচ্ছেন তা কিন্তু নয়। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে 1 তারিখ থেকে 3 তারিখের মধ্যে নবান্ন থেকে ছাড়া হয়, কিন্তু টাকা মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে ঢুকতে প্রায় 6 থেকে 7 তারিখ হয়ে যায়। জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফে জানানো হয়েছে, জুলাই মাসে সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে একসাথে টাকা পাঠানো সম্ভব নয়, কারণ বর্তমানে অনেক নতুন আবেদনকারী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছেন। নতুন পুরনো সমস্ত মা বোনেদের জন্য জুলাই মাসে টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। যেহেতু এই প্রকল্পে আবেদনকারীর সংখ্যা প্রচুর, তাই প্রত্যেক জেলা হিসাবে আলাদা আলাদা তারিখে মহিলারা অ্যাকাউন্টে টাকা পাবে, তাই টাকা আগে পরে হতে পারে। তবে জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আগেই ছেড়ে দেবার সম্পূর্ণ চেষ্টা করছে নারী ও শিশু কল্যাণ দপ্তর। নবান্নের এক আধিকারিক জানিয়েছেন, জুলাই মাসের 1 তারিখ বা 2 তারিখ থেকে মা বোনেদের জুলাই মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু হতে পারে। কিন্তু বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা কবে উপভোক্তারা পাবে? জানা যাচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করার পর এই সব প্রকল্পে টাকা দেওয়া শুরু করা হবে। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারলেন, জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা 1 তারিখ থেকে দেওয়া শুরু করার চেষ্টা করছে রাজ্য সরকার। তবে 1 তারিখে যদি টাকা আপনারা না পান, 2 তারিখ বা 3 তারিখ থেকে এই প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেতে শুরু করবেন। সেই সঙ্গে বৃদ্ধ, বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকাও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়ার পর এই সমস্ত প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে। আশা করছি 5 তারিখ বা 6 তারিখ থেকে এই সমস্ত প্রকল্পের টাকা আপনারা জুলাই মাসে পেতে শুরু করবেন। এবার জানিয়ে দেব, জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডারে কারা পাবে ডবল টাকা। তো বন্ধুরা, যে সমস্ত মা বোনেরা এখনও পর্যন্ত জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাননি, তারা কিন্তু টাকা পাওয়ার যোগ্য হয়েও এখনও অ্যাকাউন্টে টাকা আসেনি। তারা যদি 2 থেকে 4 দিনের মধ্যে অ্যাকাউন্টে টাকা না পান, তাহলে কিন্তু সেই সমস্ত মহিলাদের জুন মাসে ডবল টাকা দেওয়া হবে।
এক্ষেত্রে তপশিলি জাতি উপজাতির মহিলাদের দেওয়া হবে 2,400 টাকা এবং সাধারণ ঘরের মহিলাদের দেওয়া হবে 2,000 টাকা। তো এই সমস্ত মহিলারা কিন্তু জুলাই মাসে 2 মাসের টাকা একসঙ্গে পাবে এবং এদের ডবল টাকা দেওয়া হবে। শেষে বলে দেব, নবান্নের তরফে জানানো হয়েছে জুলাই মাসে বেশ কিছু নিয়ম মানতে হবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে, না মানলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন না মহিলারা। তো কী কী নিয়ম মানতে হবে দেখুন, বলা হয়েছে নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতেই হবে, অর্থাৎ যিনি আবেদনকারী মহিলা তার নিজের নামে কিন্তু অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট না দিলে এই প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে জুলাই মাসে দেওয়া হবে না। এরপর বলা হয়েছে কেওয়াইসি আপডেট। তো যে সমস্ত মহিলারা এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ইকেওয়াইসি আপডেট করেননি তারা অবশ্যই কেওয়াইসি আপডেটটা করিয়ে নেবেন, তা না হলে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার জুলাই মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে সমস্যা হতে পারে। তো এই সমস্ত নিয়মগুলি অবশ্যই আপনাদের মানতে হবে লক্ষ্মীর ভাণ্ডার জুলাই মাসের টাকা পেতে, তা না হলে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগামী মাসে এই প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না। তো বন্ধুরা, জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এখনও পর্যন্ত কারা কারা পাননি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।